সো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের বাসায় ছোট্টখাট্ট একটা আয়োজন হচ্ছে। তো সকালের ভিডিওতে দেখছেন যে আপনার ভাইয়া অসুস্থ বাসায়। তো যাই হোক, আজকে একটা ছোট্ট অনুষ্ঠান হচ্ছে যে দরবারের ছোট ছোট বাচ্চাদের বলা হয়েছে ওদের খিচুড়ি রান্না করে খাওয়া হবে। তো আপনাদের ওদিনের ভিডিওতে দিছিলাম যে ঘিলা কলিজা রান্না করার আগে আপনারা হলুদ মরিচ দিয়ে এটাকে সিদ্ধ করে নেবেন, তাহলে এটার যে একটা স্মেল আছে ওটা চলে যায়, ওটা আর আপনার গন্ধ আসবে না। তো এভাবে যদি আপনারা রান্না করে খান ঘিলা কলিজা তাহলে অনেক মজা হবে, বা এটার ব্রানটা থাকবে না। ঘিলা কলিজার একটা ব্রান আছে ওটা থাকবে না, গন্ধটা খুব খারাপ। তো যাই হোক, আজকে আমরা বাসায় রান্না করতেছি আপনার খিচুড়ি আর ঘিলা কলিজা ভুনা। তো আপনারা যারা যারা রান্না করবেন তারা এইভাবেই রান্না করবেন। প্রথম গরম পানিতে হলুদ মরিচ দিয়ে এটাকে সিদ্ধ করে নেবেন, নেওয়ার পরে এই পানিটা ফালাই দিয়ে আপনারা এগুলো আরো দুইবার ধোবেন, তাহলে আপনাদের দেখবেন এটা রান্নার পরে খাবারটা কত সুস্বাদু হয়। তো যাই হোক, আজকে ছোট ভাইদের বলা হয়েছে বাসায় খাওয়ার জন্য, তো একটু খিচুড়ির আয়োজন করা হচ্ছে। তো আপনারা দোয়া রাখবেন যে আমরা যেন ঠিকমতো রান্নাটা সারতে পারি, আর সবাই আমার সাথে থাকবেন। আর আমি আপনাদের খিচুড়িটা রান্না শেষ হলে আমি ভিডিওটা দিব। আর ঘিলা কলজার যে রেসিপিটা বললাম এটাকে আমি শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করব। তো এটা পেঁয়াজ দিয়ে ভুনা করব, আপনার আলু দিব না। তো যাই হোক, দেখেন আজকের আয়োজনে আছে এই যে কলিজাগুলো পরে দিব, আর এই যে এটার ভিতরে খিচুড়ি রান্না হবে। মুসুরির ডাল চাল রাখা আছে, আর ওটা হলো মুগ ডাল, ওটা আমি এখন ডালটা ভাজা করে দিয়ে দিব। আর আপনার ভাইয়া এই যে শশা আনছে আর মিষ্টি কুমড়া, এটাও দিব। তো যাই হোক, রান্না বাড়ি নিয়ে ব্যস্ত আছি, আপনাদের সাথে লাইভেও আছি এবং রান্নাও করতেছি। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটা কেমন লাগলো, আর আপনার ভাইয়ার জন্য দোয়া করবেন উনি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। যে আল্লাহ হাফেজ।